থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা তো জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটাই দিয়ে দিতাম পাহাড়টার বদলে। নমস্কার, আপনারা দেখছেন ওয়্যার মাই হার্ট গোজ। আমি তানিয়া মিত্রা। আজ শুরু করলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতার অংশ থেকে। কেন জানেন? কারণ আপনাদের নিয়ে যাব একটা দূর দেশের পাহাড়ে। দূর দেশে হয়তো বলাটা ভুল হবে, কিন্তু হ্যাঁ, আমি যেখানে থাকি ব্যাঙ্গালোর শহরে, সেটার থেকে বেশ আলাদা। একটা জমজমাট শহর থেকে একটা আলাদা দুনিয়া। চলুন নিয়ে যাই আমার সাথে এই যাত্রায়, হয়তো আপনার ভালো লাগবে। সো অ্যাজ প্রমিসড আমি এসে গেছি একটা ট্রাভেল ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি ইয়ারকাড ব্যাঙ্গালোর থেকে। এটা অলমোস্ট 215-220 কিলোমিটার ফ্রম ব্যাঙ্গালোর। আজকে 15th of June, স্যাটারডে, আর মানডে যেহেতু হলিডে আছে ঈদের জন্য, সেই জন্য আজকে ইয়ারকাডের জন্য রওনা দিলাম। আমার সাথে আছে আমার হাজব্যান্ড, পরিচয় করিয়ে দিই, প্রান্তিক মিত্রা। আর কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। এখন সামনে অনেক ট্রাফিক। আমরা আজকে ইলেকট্রনিক সিটি থেকে হুসুরের দিকে রওনা দিয়েছি। সেখান থেকে যাচ্ছি আমরা সালেমের থেকে যে রুটটা যাচ্ছে আমরা ওই এছাড়াও ইয়ারকার্ডের আরেকটা রুট আছে। প্রেফারেবলি এই রুটটা বেটার। হ্যাঁ, আপনি যদি দেখেন টোল এদিকে একটু বেশি। সেকেন্ড রেকমেন্ডেশন হচ্ছে কর্ণাটকার ফুয়েল প্রাইস কম্পারেটিভলি একটু সামান্য কম, আর তামিলনাড়ুতে ফুয়েল প্রাইস একটু সামান্য বেশি। তো আমি রেকমেন্ড করব যে যদি পারেন ট্যাঙ্ক ফুল করেই তারপরে স্টার্ট করবেন নিজের জার্নি। ব্যাস ব্যাস, দেখা যাক অনেক হয়েছে আমাদের জার্নি। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, রেকমেন্ডেশন অনেক তো হলো। এবার জানাই আপনাদের কিছু ফ্যাক্ট ইয়ারকাডের উপরে। দেখুন তো আপনাদের জানা আছে কিনা। ইয়ারকাড বা ইয়ারিকাড কথাটি এসছে দুটি শব্দ থেকে। ইয়ারি মানে লেক আর কাড মানে ফরেস্ট। ইয়ারকাড কথাটির মানে লেক ফরেস্ট। 1825-এ এমডি ককবার্ন, যিনি ছিলেন কালেক্টর সালেম ডিস্ট্রিক্টের, তিনি একটি ছোট বাড়ি তৈরি করেন পাহাড়ের একদম উপরে, আর সাথে রাখেন কফি প্লান্টেশনস। সেখান থেকে ধীরে ধীরে কফি প্লান্টেশনসের জন্য ফেমাস হয়ে দাঁড়িয়েছে আজকের ইয়ারকাড। ইয়ারকাড একটি ছোট হিল স্টেশন তামিলনাড়ুতে, আর এটা পড়ে শেভরা হিলসের ঠিক উপরে। ইয়ারকাড শুধু কফি প্লান্টেশনের জন্য না, ফেমাস হচ্ছে ফ্রুটস, স্পাইসেস, পারফিউমস, আরো ভিন্ন ভিন্ন জিনিসের জন্য। আপনারা গেলে কিন্তু মিস করবেন না, ভর্তি শপিং করে আসবেন। বেশ অ্যাফোর্ডেবল দাম। আর দেখুন তো, বলতে বলতে চলে এলাম হেয়ারপিন বেন্ডে। ইয়ারকাড যেতে হলে আপনাদের একটা ফরেস্ট এরিয়া ক্রস করতে হবে, সাথে ক্রস করতে হবে 20 হেয়ারপিন বেন্ডস। আমরা সেটাই এখন যাচ্ছি। এখন বাজে সন্ধে 6:30। আসলে সকালবেলায় অফিস গিয়ে বাড়িতে এসে দুপুরবেলায় রওনা দিয়ে বেশ লেট হয়ে গেছিল। তারপরে ওই যে ইলেকট্রনিক সিটিতে এত ট্রাফিক জ্যাম, আর কি একবারে লেট করে সন্ধ্যাবেলায় পৌঁছে গেলাম ইয়ারকাডে। আর আপনাদেরও নিয়ে আসলাম এই সন্ধ্যাবেলার ইয়ারকাড দেখাতে। তো এখন শুরু হচ্ছে লুপ রোড, which is quite famous in Yarkad. এখন শুরু হচ্ছে লুপ রোড, which is quite famous in Yarkad. এখন সন্ধ্যাবেলা প্লেস একটা বলা হয়। এখন সন্ধ্যাবেলা just experience the beauty through my lens.
really crazy. When my world falls apart, in this place I drown in my tears, my fear. সন্ধ্যে 7টা নাগাদ পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে। তারপরে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সুইট রাস্কেল বলে একটি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। সেখানে আমাদের পরের দিনের লাঞ্চের জন্য টেবিল রিজার্ভেশন করতে গেছিলাম। সুইট রাস্কেলের গল্পটা নয় আর একদিন করলাম। এটি হচ্ছে বেসিল বেক হাউসের গল্প, যেখানে আমরা ডিনার সারতে গেছিলাম। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর, খুব ঝা চকচকে একটি জায়গা, কিন্তু খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটিটা আমাদের মানালো না। জানি না, আপনাদের হয়তো ভালো লাগবে। সেদিনের ডিনারের পরে আজকে আমি শুরু করছি আবার পরের দিনের গল্প। সকালবেলা আমরা গেছিলাম কাপি স্টপ বলে একটি ছোট ক্যাফেতে। সেখানে আমরা দুজনে খেয়েছিলাম কফি আর ভেজ স্যান্ডউইচ, আমার অল টাইম ফেভারিট। সকালে ঠান্ডা ঠান্ডা আমেজের মধ্যে কফিটা কিন্তু বেশ জমেছিল, আর সাথে যদি ভেজ স্যান্ডউইচ থাকে, চা বাদ। তারপরে আমরা রওনা দিয়েছিলাম কালিউর ফলসের জন্য। Hey, good morning. This is the next day. আমরা এখন কালিউর ফলসে যাচ্ছি। আর একটু আগে যে ভিডিও ক্লিপটা দেখালাম সেটা হচ্ছে অন দ্য ওয়ে টু কালিউর ফলস। আমরা সেখানে গিয়ে দেখাচ্ছি কীরকম রাস্তা। কালিউর ফলসের জন্য একটা ছোট্ট ট্রেকিং করতে লাগে, অলমোস্ট অ্যাবাউট হাফ অফ দ্য কিলোমিটার। তো যাওয়ার রাস্তাটা কালিউর ফলসে যেতে হলে আপনারা দুটো জিনিস করতে পারেন। একটা হলো, আপনাদের যদি ট্রেকিং করা বা হাঁটতে অসুবিধা না হয়, আপনাদের নিজস্ব কার বা বাইক পার্ক করে সেখান থেকে হাঁটা দিলেন এই তো 200 to 250 স্টেপ, আর পৌঁছে যাবেন কালিউর ফলসে। আর সেটা যদি না করতে চান, তাহলে সেখানে প্রাইভেট জিপও আছে। কিন্তু আমি সেদিন প্রাইভেট জিপের ড্রাইভারদের পাইনি, যাতে আপনাদের প্রপার ইনফরমেশন দিতে পারি এই ভিডিওতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন হেঁটে যাচ্ছি কালিউর ফলসের দিকে। রাস্তাটা খুব সুন্দর ছিল, আর ওয়েদারটাও ভেরি কোজি, ভেরি কমফোর্টেবল। বেশ আনন্দ লাগছিল হেঁটে যেতে। কিন্তু হ্যাঁ, একটাই জিনিস, টুরিস্টরা যারা এখানে এসেছিলেন তারা বেশ নোংরা করে গেছেন। দেখতেই পাচ্ছেন চারিদিকে বিভিন্ন আবর্জনা ফেলে রেখে গেছে। তো যাই হোক, পৌঁছে গেলাম কালিউর ফলসে, আর এটা হলো তার দৃশ্য। দেখুন আর এনজয় করুন। এটা কালিউর ফলসের রাস্তা। নাম্বার শোনা অতটা অসুবিধে নেই, কিন্তু ওঠার সময় একটু শ্বাস খুলবে আপনাদের, তো আস্তে আস্তে উঠবেন। দেখতে খুবই সুন্দর, কিন্তু প্রবলেম এটাই, আমরা দেখছি প্রচুর এখানে ময়লা পড়ে আছে, নোংরা পড়ে আছে। তো আমাদের রিকোয়েস্ট, প্লিজ নোংরা করবেন না। আজ এখানেই শেষ করলাম। আমি আবার ফিরব যার কাজের একটা নতুন এপিসোড নিয়ে খুব শিগগিরই। অনেক কিছু দেখানোর আছে, অনেক কিছু শেয়ার করার আছে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটু লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। আমি ডেফিনেটলি মোটিভেট হব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।
থ্যাংক ইউ ফর অল ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। বাই বাই, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।